আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া পড়তে পড়তে সাই করতেই আছে, সাই করতেই আছে, সাই করতেই আছে। এবার সাই করে উনি আসলো হালাল হওয়ার জন্য, চুল মুন্ডানোর জন্য। চুল মুন্ডায়ে যখন ঘরে গেল, গোসল টোসল করে এবার যখন শুতে গেল, এবার তার শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হওয়া শুরু করলো, কষ্ট ব্যথা অনুভব হওয়া শুরু করলো। এবার সে বান্দা ভাবে, আমি যখন দেশের মধ্যে 1 মাইল 2 মাইল হাঁটি, আমার 10 গ্লাস পানি পান করতে হয়। শরীর উত্তর দিয়ে দেয়, আজ আমার এমন কিভাবে হলো? তখন তার ঈমান উত্তর দেয়, ওটা ছিল তোমার নিজের জন্য কাজ, এটা করেছো তোমার রবের জন্য। তাই রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে সেই গোপন শক্তি দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য করার রিপ্লে একরকম, আল্লাহর জন্য করার রিপ্লে আরেক রকম। একটু মনোযোগ কি আছে আপনাদের? দুনিয়ার জন্য করলে উত্তর একরকম, রবের জন্য করলে উত্তর। তো রবের জন্য করা মানে দুনিয়ার জন্য না করা নয়। আল্লাহ কাউকে একবারও বলে নেই চাকরি ব্যবসা ছেড়ে আমার ইবাদত করো, বলেনি। আওয়াজ দেন না ভাইয়া। রব্বুল আলামিন একবারও বলেনি যে আমাকে খুশি করার জন্য 24 ঘন্টা এমন ইবাদত করো, মাকে খাবার দেওয়ার দরকার নাই, বাবাকে দেওয়ার দরকার নাই, স্ত্রীকে দেওয়ার দরকার নাই, স্বামীর জন্য রান্না করার দরকার নাই। রব একবারও বলে নাই। রব বলে নাই ব্যবসা চাকরি বন্ধ করো, রব বলে নাই গাড়ি ঘোড়া চলা বন্ধ করো, রব্বুল আলামিন বলে নাই বিবাহ শাদী তুমি করিও না। বরং রব বলছে হালাল ভাবে ব্যবসা করো, হালাল ভাবে চাকরি করো, উপযুক্ত হলে বিয়ে শাদী করো, সংসার করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো। আল্লাহ সবাই তো নিজেরটা চায়। ডানে বামে একটু খেয়াল করে দেখেন, শুধু আরে ভালোবাসম পরিবুধ কথা বলেন না রে ভাই। শুধু আমার সাথে কথা বলতে পারবা, আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেখলে বলেন না, বলেন আরে জোরে। যদি কথা বলতে দেখি অনলাইনে অফলাইনে বাদ বন্ধ, শুধু তুমি আমার, ইউ অনলি ফর মি। তুমি আর কারো হতে পারবা, কারো সাথে কথা বলতে পারবা, কারো দিকে তাকাইতে পারবা, কারো সাথে হাত মিলাইতে পারবা, আমাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা।